মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে, কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। সরকার যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে বিন্দুমাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন। 54 বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই, এই এনসিবির কুত্তার বাচ্চারা হিজড়ার মতো কিশোর পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো, তোমরা পার্টি অফিসে আসতা। আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় বা সেটা যে দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। সো আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা, যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেটাই করছি। আমরা এসেছিলাম টু আইডেন্টিফাই কারা কারা করেছে। আমি তো রংপুরের ছেলে না, সবাইকে চিনি না। সো আমার হেল্প প্রয়োজন ছিল। আমাকে দুটো দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে, তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ এরা তাদের দলের, তারা যা বহন করছিল এটা বহন করার কথা না। যে সো দ্যাট এমন কোনো কিছু না করেন এখানে এটা নষ্ট। মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। এখন এতে যদি আমাদের একটু রিফাইন করার সুযোগ থাকে, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আমাকে যদি একটু অ্যাসিস্ট করে, আপনি শুধু দেখেন, লেট মি অ্যাসিস্ট, আপনাকে অ্যাসিস্ট করুক, অ্যান্ড ইউ সি ওয়েদার উই টেক প্রপার অ্যাকশন এট আওয়ার এন্ড অর নট। সাজিসকে প্রতিদিন বললাম, কয়েকদিন আগে টিউশনি করে চলতো, আজকাল 15টা বাজার গাড়ি নিয়ে চলে আছে। বঙ্গবন্ধুর বাচ্চা, ওর ভিডিও আপনারা দেখেন নাই? ও বঙ্গবন্ধু এবং আমাদের এই যে ছাত্রলীগের সাদ্দাম, তারপরে আপনার এই যে গোলাম রাব্বানি, ওদের চানাচুর খাওয়াতে হাত দিয়া, ওদের বাদাম ছিলে দিয়ে ওদের মুখে তুলে দিত। আজকে সেই ছাত্রলীগ বললাম, এই জন্য বললাম ওরা হলো জীবিত মুস্তাক। এরা আওয়ামী লীগেরটা খেয়ে, ছাত্রলীগের খেয়ে হলে থেকেছে, এখন আবার তারা সেইখান থেকে এসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে বলবো। ওরা হলো সবচেয়ে বড় দোষর। জাতীয় পার্টিকে যদি দোষর বলা হয়, ওরা হলো মহাদোষর। হাসনা তারা সাজিস কি একা আন্দোলন করছে? তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল? তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে।